আজকে আমরা শুরু করব ক্লাস 8-এর কোষে দেখি 7.1, পেজ নম্বর হচ্ছে 78। ক্লাস 8-এর কোষে দেখি 7.1, পেজ নম্বর হচ্ছে 78। দেখো, এই অধ্যায়ের নাম হচ্ছে বিপ্রতীপ কোণের ধারণা। বিপ্রতীপ কোণের ধারণা শুরু করব আমরা 7 থেকে। ঠিক আছে, তো 7 দাগের অঙ্কটা কি বলেছে? PQ আর RS দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে কোণ POR, দেখো POR মানে এই কোণটা, আর QOS এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি বলছে 110 ডিগ্রি। POS এই কোণটা, QOS এই কোণটা, QOR এই কোণটা এবং POR এই কোণটা, মানে প্রত্যেকটা কোণের মান আমাকে বার করতে বলেছে। তো একটু ধৈর্য ধরে অঙ্কটা দেখো কিভাবে করছি আমি। প্রথমে কি আছে? দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এই ঠিক আছে। তাহলে নামগুলো দিই, দেখো পি কিউ, আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। পরস্পরকে কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। এবার যেটা বলে দেওয়া রয়েছে, দেখো কোণ পি কিউ আর, কোণ পি কিউ আর মানে পি কিউ আর না, পি ও আর মানে এই কোণটা প্লাস কিউওএস এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত বলে দিয়েছে? 110 ডিগ্রি। এই দুটো কোণের সমষ্টি বলে দিয়েছে 110 ডিগ্রি। দেখো, আমরা উপপাদ্যে দেখেছি যে দুটো সরলরেখা পরস্পরকে যদি ছেদ করে, তাহলে বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয়, অর্থাৎ বিপ্রতীপ কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। বুঝতে পারলে? কি বলেছে? যে দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এটার বিপরীত এটা, আবার এটার বিপরীত এটা, মানে এর সঙ্গে এটা বিপ্রতীপ আর এর সঙ্গে এটা বিপ্রতীপ, এরা বলছে পরস্পর সমান হবে। কার সঙ্গে? এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে। এইবার এখানে বলে দিয়েছে, দেখো এই দুটো সমষ্টি 110 ডিগ্রি। তাহলে PQ ও RS দুটি সরল রেখাংশ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো POR, অতএব POR সমান বিপ্রতীপ, POR এই কোণটা সমান বিপ্রতীপ QOS, এটা সমান হবে। এবং POS মানে এই কোণটা সমান বিপ্রতীপ QOR। বোঝা গেল? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আমি লিখলাম। এবার দেখো এইখানে বলে দিয়েছে যে যেহেতু কোণ POR প্লাস কোণ QOS সমান 110 ডিগ্রি, ওকে, বা দেখো আমি POR সমান QOS, তাহলে আমি QOS এর জায়গায় POR লিখতে পারবো। তাহলে অতএব POR প্লাস এটার জায়গায় আমি POR লিখলাম সমান 110 ডিগ্রি। বা তাহলে দুটো POR হলো, তাহলে 2 ইন্টু কোণ POR সমান 110 ডিগ্রি, বা অতএব কোণ POR সমান কত হবে?
110°/2, অর্থাৎ ভাগ করলে 5 দুগুণে 10, আবার 5 দুগুণে 10 মানে 55°। অতএব কোণ POR সমান হচ্ছে 55°। এটা 55° হওয়া মানে দেখো POR QOS দুটো সমান কোণ, তাহলে এখান থেকে লিখতে পারবো অতএব QOS সমান 55°। ওকে, তাহলে এই দুটো পেয়ে গেলাম। এবার দেখো এই কোণটা যদি 55° হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? দেখো ROS, এটা হচ্ছে এক সরল কোণ। ROS কোণ আমি এখানটা আর এক এঁকে নিচ্ছি, দেখো PQ আর RS এখানে ও বিন্দুতে। দেখো ROS সমান এক সরল কোণ। এবার এক সরল কোণ মানে কত ডিগ্রি হয়? 180° হয়। এবার ROSটাকে আমি লিখতে পারবো POS আর POR এই দুটো যোগফল, অতএব POS প্লাস POR এটা সমান হচ্ছে 180°। এবার PORটা কত? দেখো POR বার করেছি 55°, তাহলে এখানে 55° বসাচ্ছে, 55° প্লাস POR মানে 55°, তাহলে কোন POS আছে আমি এখানে লিখছি POS আর POR এর জায়গায় আমি 55° বসালাম, সমান 180°। অতএব কোন POS সমান 180° মাইনাস 55°। বিয়োগ করলে কত হবে? 5 দিতে হাতে 1, 5 6, 7, 8 মানে 125°। এবার দেখো POSটা 125° হলো, এখানে আবার বলা আছে দেখো POS এর সঙ্গে QOR সমান, তাহলে অতএব QOR সমান 125°। বোঝা গেল? তাহলে এখানে এই দুটো অ্যান্সার এসে গেল আর এখানে এই দুটো অ্যান্সার এসে গেল। তাহলে এই দুটো আমায় কোণ চেয়েছে, 4টে কোণই চেয়েছে। তাহলে আমি যদি এখানে লিখি কোণগুলোকে, দেখো 125° এই কোণটা হলো, তাহলে বিপ্রতীপ কোণ এটাও 125°, এটা 55° হলো, আর এই কোণটাও তাহলে 55° হলো। বোঝা গেল? এই হলো কমপ্লিট 7 দাগের অঙ্কটা। এরপর 8 দাগের অঙ্কটা দেখো, বলছে OP, OQ, OR এবং OS সমবিন্দু। OP, OQ, OR এবং OS সমবিন্দু। OP এবং OR একই সরলরেখায় অবস্থিত। P ও R বিন্দু O বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। কোণ POQ সমান ROS, POS সমান QOR। যদি POQ সমান 50° হয় তবে QOR ROS POS এর পরিমাপ কত লিখি। লেখাটা দেখে অঙ্কটা পড়ে কিন্তু কিছুই বুঝতে পারলাম না। এটা তখনই বুঝতে পারবো যখন আমরা ফ্রেশ করে আঁকবো। ঠিক আছে, চলো তাহলে একবার এঁকে নিই, দেখি অঙ্কটা কি বলতে চাইছে। তাহলে প্রথমে দেখো কি বলেছে, OP, OQ, OR, OS সমবিন্দু, তার মানে একটা বিন্দু দিয়ে পাস করছে। আচ্ছা আমি এইভাবেই যদি করে নিই, দেখো এইভাবেই আমি করলাম, করার পর দেখো ওরা যে লেখাটা বলেছে সেটা আমার আঁকার সঙ্গে সামঞ্জস্য হচ্ছে কিনা। আমি এইটার নাম দিচ্ছি ও, ঠিক আছে, OP দিলাম এইটা, ঠিক আছে, OP দিলাম এইটা, P এইটা দিলাম Q, তাহলে OQ, এইটা দিলাম OR আর এটা হচ্ছে OS। দেখো ওরা যেটা বলেছে যে OP, আমি এটা এক সরল লেখা আমি বাদ দিলাম, ধরলাম না, আমি ধরলাম OP, OQ, OR এবং OS সমবিন্দু, একটা বিন্দুতে পাস করেছে। এবার বলছে OP এবং OR একই সরলরেখায় অবস্থিত। দেখো OP এবং OR মানে এইটা হচ্ছে 180°, মানে যেহেতু এক সরলরেখায় অবস্থিত। দেখো OP এবং OR এক সরলরেখায় অবস্থিত, ঠিক আছে, এক সরলরেখায় অবস্থিত। এইবার POR বিন্দু O বিন্দুর বিপরীত পাশে, POR বিন্দু O বিন্দুর বিপরীত পাশে, দুদিকে অবস্থিত। দেখো এটা এই পাশে, এটা এই পাশে, বোঝা গেল? এইবার POQ এই কোণটা, দাঁড়াও আমি একটু কালারিং করি, POQ এই কোণটা সমান ROS এই কোণটার সঙ্গে সমান। ওকে, POQ সমান ROS বলছে, আর POS এই কোণটা সমান R বা QOR এইটা।
তার মানে সেই বিপ্রতীপ কোণগুলো সমান হলো এবং এইটা একটা সরলরেখা হলো। জাস্ট বলা নেই যে এটা সরলরেখা, কিন্তু এটা সরলরেখাই হবে, তার কারণ বিপ্রতীপ কোণগুলো সমান হচ্ছে। তো আমার ওটা দেখার বিষয় নয়। তো যেহেতু এখানে বলে দিচ্ছে এটার সঙ্গে এটা সমান আর এটার সঙ্গে এটা সমান আর এইটা এক সরলরেখায় অবস্থিত, এই তথ্যগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। তো এখানে বলে দিয়েছে পি ও কিউ, দেখো পি ও কিউ এইটা বলে দিয়েছে 50 ডিগ্রি। বোঝা গেল? আগে আগে আমি লিখে নিই যে ওপি, ও কিউ, ও আর এবং ও এস হলো সমবিন্দু, সমবিন্দু। আর পি, ওপি আর ও আর একই সরলরেখায় অবস্থিত। ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। তার মানে কোণ পি ও আর সমান এক সরলকোণ। বোঝা গেল? সমান 180 ডিগ্রি। মানে পি ও আর এই কোণটা, এই যে কোণটা বা এদিকের কোণটা যাই বলি না কেন, সেটা এক সরলকোণ বা 180 ডিগ্রি হলো। এবার আরও বলে দিয়েছে কোণ পি ও কিউ সমান আর ও এস, এটা বলে দিয়েছে, এবং পি ও এস সমান কিউ ও আর, এই দুটো জিনিস বলে দিয়েছে। মানে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান বলে দিয়েছে। আর একটা কি বলে দিয়েছে, পি ও কিউ সমান, পি ও কিউ সমান হচ্ছে 50 ডিগ্রি। দেখো আমি এখান থেকেই বলতে পারবো পি ও কিউ সমান আর ও এস, তাহলে এখান থেকে আমি কোণ আর ও এস সমান পেয়ে যাব 50 ডিগ্রি, যেহেতু এই দুটো কোণ সমান বলে দিয়েছে। ফ্রম 1 নম্বর থেকে আমি যদি এখানে লিখি যে ফ্রম 1 নম্বর থেকে আমি এটা পাই আর ও সমান 50 ডিগ্রি। এবার দেখো এখানে দেখো আর ও এস, আর ও এস 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। এবার দেখো পি ও আর, এটাতে এক সরলকোণ, এই যে পি ও আর 180 ডিগ্রি, তাহলে কোণ পি ও আর সমান 180 ডিগ্রি। তার মানে পি ও আর মানে পি ও কিউ আর কিউ ও আর, অতএব পি ও কিউ প্লাস কিউ ও আর, কিউ ও আর এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? বা পিও কিউটা বলে দিয়েছে কত, 50 ডিগ্রি, তাহলে আমি এর জায়গায় 50 ডিগ্রি বসিয়ে দিচ্ছি, প্লাস কিউ ও আর সমান 180 ডিগ্রি, বা কিউ ও আর সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, অতএব কিউ ও আর সমান হয়ে যাচ্ছে 130 ডিগ্রি। ঠিক আছে? এবার কিউ ও আর এর সঙ্গে পিওএস সমান, তাহলে অতএব পিওএস সমান, অতএব পিওএস সমান 130 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে বলেছে কিউ ও আর। দেখো কিউ ও আর কোথায় গেল, কিউ ও আর অ্যান্সার, এটা একটা অ্যান্সার হলো। আর ও এস কোথায় গেল, আর ও এস এই যে এইটা, এখানে একটা অ্যান্সার বেরোলো, আর পিওএস এটা একটা অ্যান্সার বেরোলো। তাহলে এই হলো 8 দাগের কমপ্লিট অঙ্ক। এরপর 9 দাগের দেখো, 9 দাগের কি বলছে, বলছে 4টে রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। 4টে রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে ওই 4টি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি করে। তাহলে আমি আঁকাটা একই রকম আঁকবো। দেখো এই আমি এরকমই আঁকলাম এবং 4টে রশ্মি, ধরো আমি এইটা ধরো এ, এটা ও, বি, এটা সি, ডি দিলাম। তার মানে এ ও রশ্মি, বি ও রশ্মি, সি ও রশ্মি আর ডি ও রশ্মি 4টি কিন্তু এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি, মানে এইগুলো আলাদা আলাদা, আমি এক সরলরেখায় কিন্তু বলছি না। ও এ, ও বি, ও সি আর ও ডি এরা কিন্তু আলাদা আলাদা, এরা একটা বিন্দুতে মিলিত হয়েছে, এমনভাবে মিলিত হয়েছে যে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, বিপরীত দিকের কোণগুলো সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। বোঝা গেল? যদি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান এবং এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে এই যে 4টে রশ্মি দুটো সরলরেখা তৈরি হয়, 4টে রশ্মি দ্বারা দুটো সরলরেখা তৈরি হয়। তার মানে আমায় দেখাতে হবে ও এ রশ্মি আর ও বি রশ্মিটা হচ্ছে একই সেম সরলরেখা, আর
ওসি রশ্মি এবং ওডি রশ্মি এরা হচ্ছে একটাই সরলরেখা। তার মানে এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, তাহলে আমার দুটো সরলরেখা হয়ে যাচ্ছে। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে হবে। এবার ব্যাপার হচ্ছে এই দুটোকে এক সরলরেখা প্রমাণ করতে গেলে আমায় কী করতে হবে, যে এই কোণটা 180 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি এটা যেহেতু প্রমাণ করতে বলেছে, তাহলে একটু সাজিয়ে গুছিয়ে করতে হবে। তাহলে ধরা যাক যেহেতু বলেই দিয়েছে, ধরা যাক বলে লিখছি, ধরা যাক এও, বিও, সিও এবং ডিও চারটি রশ্মি ও বিন্দুতে এমনভাবে মিলিত হয়েছে যে এ ও সি সমান বিওডি এবং এ ও ডি সমান বিওসি হয়, ঠিক আছে, বিওসি হয়, ঠিক আছে। তাহলে এও, বিও, সিও এবং ডিও চারটে রশ্মি ও বিন্দুতে এমনভাবে মিলিত হয়েছে যে এ ও সি সমান বিওডি আর এ ও ডি সমান বিওসি, এটা আমার বলে দিয়েছে। এইবার প্রমাণ করতে হবে যে এই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হবে, অর্থাৎ আমি যদি অর্থাৎ বলে লিখি, এ ও বি এক সরলরেখায় অবস্থিত হবে এবং সি ও ডি এক সরলরেখায় অবস্থিত হবে। এ ও বি এবং বি এক সরলরেখা বা এওবি এক সরলরেখা, এওবি সমরেখ এবং এদিকে সি ও ডি বিন্দুগুলি সমরেখ হবে। তার মানে যে এওবি দ্বারা তাহলে একটা সরলরেখা বোঝাবে আর সিওডি দ্বারাও একটা সরলরেখা, মানে দুটো সরলরেখা হয়ে যাবে, ঠিক আছে। এইবার প্রমাণে চলে আসছি, দেখো প্রমাণ, ঠিক আছে। তাহলে প্রমাণে কি করব, দেখো ও একটি বিন্দু যেখান থেকে ও এ, ও বি, ও সি এবং ও ডি রশ্মি নির্গত। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, দেখো এ ও সি প্লাস এ ও ডি প্লাস বিওডি প্লাস বিওসি, মানে এই যে চারটে কোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি হবে। এটা আমরা জানি যে এই যে চারটে কোণ হলো, এই চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। এইবার দেখো এওসির জায়গায় আমি বিওডি বসাবো, তাহলে এওসির জায়গায় আমি যদি বিওডি বসাই, দেখো বিওডি, এটাকে আমি এখানে টোটালটাকে আমি 1 নম্বর করছি, বিওডি আর হচ্ছে এওডির জায়গায় আমি বিওসি বসাবো, তাহলে এওডির জায়গায় আমি বিওসি বসালাম প্লাস বিওডি প্লাস বিওসি সমান 360 ডিগ্রি। এটা কোথা থেকে পেলাম, ফ্রম 1 থেকে, ঠিক আছে। এইবার দেখো দুটো বিওডি রয়েছে আবার দুটো বিওসি রয়েছে, তাহলে 2 গুণিত বিওডি প্লাস বিওডি বিওসি, এইটার সমান কত হচ্ছে 360 ডিগ্রি, বা তাহলে বিওডি প্লাস বিওসি এটা তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এবার দেখো
বিওডি, এই যে বিওডি মানে এই কোণটা, বিওডি এই কোণটা, আর বিওসি, বিওসি মানে এই কোণটা, এই যে গোটা কোণটা, এই কোণটা কত হলো? 180 ডিগ্রি হলো। এবার এই যে দুটো সন্নিহিত কোণ, যখন দুটো সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাদের যে বাইরের যে বাহুগুলো তারা এক সরলরেখায় অবস্থিত হবে, বহিস্থ বাহুগুলি। তাহলে এখানে আমরা লিখব যে দুটি সন্নিহিত কোণ, দুটি সন্নিহিত কোণ বা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের বহিস্থ বাহুগুলি, বহিস্থ বাহুগুলি এক সরলরেখায় অবস্থিত হবে, এক সরলরেখায় অবস্থিত হবে, এক সরলরেখা অবস্থিত হবে। অর্থাৎ কি হচ্ছে? বহিস্থ বাহু হচ্ছে ওসি আর ওডি, তাহলে ওসি এবং ওডি এক সরলরেখায় অবস্থিত। ওসি এবং ওডি, ওসি এবং ওডি এক সরলরেখায় অবস্থিত, এক সরলরেখায় অবস্থিত। তাহলে এক সরলরেখায় অবস্থিত হওয়া মানে আমরা কি বলতে পারবো? সি ও ডি সমরেখ। তাহলে আমার এইটা কিন্তু একটা সরলরেখা হয়ে গেল। এবার আমায় দেখাতে হবে এইটা একটা সরলরেখা। সেম জিনিস একই রকম ভাবে করব। দেখো, বাকিটা প্রমাণ করার জন্য আমি এদিকে ওই একই চিত্র এঁকে নিলাম, নাহলে আমাদের অসুবিধা হবে। দেখো, এই কোণটা 180 ডিগ্রি দেখালাম, দেখি আমি সি ও ডি এটা এক সরলরেখা অবস্থিত, এটা দেখিয়ে দিলাম। এবার আমি এই দুটোকে 180 ডিগ্রি যদি দেখাতে পারি, তাহলে আমি এ ও বি এটাও এক সরলরেখা অবস্থিত হয়ে যাবে। দেখো, এখান থেকে আমি বলছি যেটা এ ও সি প্লাস এ ও ডি প্লাস বি ও ডি প্লাস বিওসি, এটা সমান 360 ডিগ্রি, আমি ওটা দেখিয়েছিলাম। ঠিক আছে, এবার আমাকে রাখতে হবে এওসি কোণটা, এওসি কোণটা রাখতে হবে, আর বিওসি কোণ মানে এই কোণটা। তার মানে এওডির জায়গায় দেখো এইখানে আমার আছে এওডি মানে বিওসি, তাহলে এওডির জায়গায় আমি কি বসাবো? বিওসি। এওডির জায়গায় বিওসি, আচ্ছা এওসি, দেখো এওডির জায়গায় বসাবো বিওসি, তাহলে এইখানে আমি বিওসি বসালাম। আবার বিওডির জায়গায়, বিওডির জায়গায় বসাবো কি? এ ও সি, তাহলে এ ও সি প্লাস বিওসি সমান 360 ডিগ্রি। এবার দেখো, এওসি ডবল এলো, বিওসি ডবল এলো, তাহলে 2 × এ ও সি প্লাস বিওসি সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বা কোণ এ ও সি প্লাস কোণ বিওসি সমান 360 ডিগ্রি বাই 2 সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এওসি প্লাস বিওসি কত হয়ে গেল? 180 ডিগ্রি হয়ে গেল। দেখো, এওসি আর বিওসি, তাহলে অনুরূপভাবে, এটা আর লেখা দরকার নেই, তোমরা অনুরূপভাবে বলে দিতে পারো। অনুরূপভাবে বলতে পারি, অনুরূপভাবে বলতে পারি যে ওএ এবং ওবি, ওএ এবং ওবি এক সরলরেখায় অবস্থিত, এক সরলরেখায় অবস্থিত। অতএব মানে এ ও বি সমরেখ। তার মানে এ ও বি সমরেখ হয়ে গেল, আর সিওডি সমরেখ হয়ে গেল। এখান থেকে কি বলতে পারি? অতএব 4টি রশ্মি দ্বারা 2টি সরলরেখা তৈরি হয়। অতএব 4টি রশ্মি দ্বারা 2টি সরলরেখা তৈরি হলো, 2টি সরলরেখা তৈরি হলো। তাহলে প্রুভড। এইভাবে করবে পুরো জ্যামিতিটা, একটু বুঝে বুঝে করলে কিন্তু অসুবিধা হবে না তোমাদের। তাহলে তোমাদের এই ভিডিওতে আমি 7, 8 এবং 9 3টে অঙ্ক করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর কমেন্টস অবশ্যই করবে। তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সময় আমার মানে ভিডিও অনেক দেখেছো, এবং অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছো, এবং আমার খুব ভালোও লেগেছে।
আর তোমরা আশা রাখছি যে তোমরা এই ভিডিওগুলো দেখবে এবং কমেন্টস করবে। তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে।